ফ্রেন্ডস, গুড মর্নিং বলবো না, এখন বিকাল হয়ে গেছে, গুড আফটারনুন। আর সারাদিন বৃষ্টি হয়েছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। দেখো আকাশটা এখনই মনে হয় মাথার মধ্যে ভেঙে পড়বে। তো ঠিক আছে, বাগানে অনেকগুলি সবজি হয়ে রয়েছে, কী কী তুলবো চলো তোমাদের দেখাই। তো দেখো কতগুলি ঝিঙে হয়ে রয়েছে, আর ঝিঙেগুলি এখন বেশি একটা বড় হয়নি, একটু ছোট সাইজেরই আছে। তো নিজের গাছের ঝিঙে ছোট বড় যাই হোক, তুলতে খুবই আনন্দ লাগে। আর বন্ধুরা, ফসল লাগানোর চেয়ে তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখো পাতার নিচে এদিকে ওদিকে অনেকগুলি ঝিঙেই লুকিয়ে আছে, আর এই সাইডেও দেখো একটা আছে, আর বাকিগুলি একটু ছোট, এগুলি প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছি, না হলে পোকা হোল করে দেয়। আর পোকা হোল করে দিলে ভেতরটা নষ্ট হয়ে যায়। আর দেখো দুইটা করলা তো আছে বড় বড়, আগের ভিডিওতে দেখিয়েছি। তো একটা করলা নিয়ে নিলাম, আর একটা থাকবে, পরে আরেকদিন নেব। আর দেখো যে বেগুনগুলি মাটিতে লেগে যায় সেগুলি একটু পচে যায়, মাটির যে জায়গায় লেগেছে সেই জায়গাটা একটু পচে যায়। তো গাছে এখন বেগুনের সংখ্যা কমে গেছে, আবার নতুন করে ফুল আসবে, তো বেগুন হবে। দেখা যাক এর মধ্যে আর বেগুন পাই কি না। তো গাছগুলিতে প্রচুর বেগুন দিয়েছে প্রত্যেকটা গাছে, ওদেরকে আর খারাপ বলে লাভ নেই, কত আর দেবে আমাকে, আমি তো রোজই বেগুন খাচ্ছি আর খাচ্ছি। আর এখন দেখো লতসিম গাছগুলিতেও প্রচুর লতসিম হয়ে রয়েছে, যে লতসিম হয় আমাদের জন্য যথেষ্টই। আর এগুলিও মাচাটা একটু নরম হয়ে গেছে, আমি প্রথমবার মাচা দিয়েছি তাই বুঝতে পারিনি। মাচাটা যদি একটু শক্ত করে দিতাম তাহলে হয়তো গাছগুলির ভরে ভেঙে আর পড়তো না। তো মাচাটার উপরটা গাছের ভরে মানে লতগুলির ভরে নুয়ে পড়েছে, তাই লতসিমগুলি এদিকে ওদিকে লুকিয়ে আছে, একটু নুয়ে নুয়ে দেখে তারপর তুলতে হয়। আর দেখো 10 টাকার বীজ এনে যে এত আমি লতসিম পাবো আমি ভাবতেও পারিনি। আগেও আমি লতসিম লাগিয়েছিলাম, কিন্তু এত পরিমাণ লতসিম আসেনি। এই বছর একটু বেশি লতসিম হয়েছে। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেই ছোটো বড় লতসিম হয়ে রয়েছে। আর এই লতসিমগুলির টেস্ট যে কতটুকু আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেভাবে রান্না করি না কেন, তেল কম বেশি যাই দিয়ে রান্না করি, খেতে কিন্তু দারুণ লাগে। আর নিজের বাগানের সবজি যখন পাতে পড়ে তখন মুখে দিই, খুবই ভালো লাগে। মানে একটা অহংকার মনে হয় যে আমি সবজিগুলি করলাম, আবার আমি রান্না করছি, যে কতটা যে একটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যে বাগান করে একমাত্র সেই বুঝতে পারে। এবার দেখো অনেকগুলি লতসিম হয়ে গেছে, প্রায় 500 হবে। এবার চলো কিছু ঢেঁড়স তুলে নিই। আজকে বাগানে আর বেশি ঢেঁড়স নেই, আর পুরান গাছগুলি তো অনেক দিয়েছে আমাকে, প্রায় চৈত্র মাস থেকে দিয়েছে। এগুলিতে এখন কলির সংখ্যা কমে গেছে, একটা দুইটা হয়তো আরও দেবে। তো ঠিক আছে, দেওয়া বন্ধ হলে গাছগুলিকে তুলে ফেলে দেব। গাছগুলিকে যদি এক হাত রেখে কেটে দিই তাহলে কিন্তু আবার নতুন ব্রাঞ্চ বেরোবে। তবে আমি এসব করি না, এই ব্রাঞ্চে খুব কমই ঢেঁড়স হয়, আমি এগুলিকে তুলে আবার নতুন ফসল লাগিয়ে দেব। তো দেখো আজকে কয়েকটি মাত্র ঢেঁড়স পেলাম, বেশি নেই। আর যা পাই তাই যথেষ্ট, ঘরে আর কেউ খেতে চায় না, আমি আর তোমাদের দাদাভাই খাই। তো চলো এবার তো সব নেওয়া হলো, আর কিছু লঙ্কা তুলে নেব। আর গাছে কারকুল ছিল, আজকে আর নেব না, অনেকগুলি সবজি হয়ে গেছে, দেখা যাক কালকে কারকুল তুলতে পারি। আর লঙ্কা গাছগুলিতেও প্রচুর লঙ্কা দিচ্ছে আমাকে। আর এই গাছগুলি হলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যারা দেখেছো তারা বলতে পারবে, বস্তা থেকে নামিয়ে এখানে মাটিতে লাগিয়েছি। আর এগুলিতেও প্রচুর পরিমাণ লঙ্কা এসেছে। আর আমার তো বাজার থেকে এখন আর লঙ্কাই কিনতে হয় না, গাছ থেকে যে লঙ্কা পাই সেটাই আমাদের 4 জনের পরিবারে যথেষ্ট। কত আর লঙ্কা খাওয়া যায়। প্রতিদিনই তো ভিডিওতে দেখাই যে আমি লঙ্কা তুলি, এছাড়া হঠাৎ করে দরকার লাগলে আবার কিছু লঙ্কা নিয়ে যাই। দেখো অনেকগুলি হয়ে গেল। এবার দেখো কতগুলি সবজি নিলাম, অনেকগুলি হয়ে গেল। কিছু ঢেঁড়স পেলাম, একটা করলা পেলাম, 3টা ঝিঙে পেলাম, 4টে বেগুন পেলাম, আর পেলাম অনেকগুলি লতসিম। তো বন্ধুরা, আমি যদি সংসার সামলে এত সবজি ফলাতে পারি তাহলে তোমরা কেন পারবে না? আমি যদি পারি তাহলে তোমরাও পারবে। তো এইভাবে তোমরাও চাষ করো আর অর্গানিক খাবারের মজা নাও। আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।